এটি হলো ওয়েভারলি হিলস স্যানিটোরিয়াম। একটা সময় এখানে একসাথে 500 জন রোগীর চিকিৎসা করা হতো, কিন্তু আজ এটা পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে স্থানগুলোর মধ্যে জায়গা করে রেখেছে। কী এমন হয়েছিল এই হসপিটালে? চলো আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। ওয়েভারলি হিলস স্যানিটোরিয়ামে 19 দশকের এক সময় ম্যারি লি নামের এই 16 বছর বয়সী মেয়েটি নার্সের কাজ করত। এত বড় একটা হসপিটালে কাজ করতে করতে ম্যারির অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু ওর প্রেম ওর সমস্ত ক্লান্তি দূর করে দিত। ওর এই হসপিটালেই কাজ করত একজন ডক্টরের সাথে অবৈধ সম্পর্ক ছিল, যার সাথেই ম্যারি নিজের সুখের সংসারটা গড়ে তোলার পুরো প্ল্যান সাজিয়ে রেখেছিল। কিন্তু ও জানতো না সামনেই অনেক বড় একটা বিপদ ওর জন্য অপেক্ষা করছে। ডক্টর এবং নার্সের এই প্রেমের গল্পটায় একটা মারাত্মক মোড় আসে যখন ম্যারি প্রেগনেন্ট হয়ে যায়। ম্যারি যখন সেই ডক্টরকে এই কথা জানায় আর তাকে বিয়ে করার জন্য বলে, তখন সেই ডক্টর ওকে জানায় যে সে বিবাহিত। এইবার ওই সময় বিয়ে না করে বাচ্চার জন্ম দেওয়াটাকে সমাজে মানা হতো না, সাথেই ডক্টরও নিজের এই কুকর্মের কথা নিজের বউকে জানাতে পারত না। সেজন্যই ম্যারি আর সেই ডক্টর সিদ্ধান্ত নেয় যে তারা ম্যারির অ্যাবর্শন করাবে, তাও আবার ওই ওয়েভারলি হিলস স্যানিটোরিয়ামেই। দুর্ভাগ্যক্রমে সেই অ্যাবর্শনটা সঠিকভাবে হয়নি আর ম্যারি ওই সময় মারা যায়। নিজের জেল হওয়া থেকে বাঁচতে সেই ডক্টর তখন ম্যারির লাশটাকে ওই হসপিটালের 502 নম্বর রুমের মধ্যে সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেয়, যাতে সবাই ভাবে যে ম্যারি আত্মহত্যা করেছে। এইবার সাল 2006-এ টম হালসেড নামের এক ফটোগ্রাফার ওয়েভারলি হিলস স্যানিটোরিয়ামের 502 নম্বর রুমের এই ছবিটা তুলেছিল। তার কথা মতো সে এই ফ্লোরে ম্যারি লিকে দেখতে পেয়েছিল এবং এই ছবিটা তার প্রমাণ। এই ছবিটার মধ্যে কতটা সত্যি আর কতটা মিথ্যে লুকিয়ে আছে এটা বোঝা মুশকিল, তবে যারা যারা ওই রুমটায় গেছে তারাও বলেছে যে তাদের ওখানে গেলে শরীর খারাপ করে যায়, পেটে প্রচণ্ড ব্যথা করে, সাথেই তারা ওই রুমের জানলায় লাইট ফ্ল্যাশ করতে দেখতে পেত, যেন কেউ লুকিয়ে তাদেরকে দেখছে। তবে এই স্যানিটোরিয়ামে যে শুধু একটা ঘটনাই ঘটেছিল তা কিন্তু নয়, বরং এই হসপিটালটাই ছিল অভিশপ্ত। 1910 সালে এই হসপিটালটা নির্মাণ করা হয়েছিল। ওই সময় টিউবারকিউলোসিস অর্থাৎ টিবি মার্কিন যুক্তরাষ্ট্রে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছিল। সেই জন্যই এই হসপিটালটি নির্মাণ করা হয় টিবির চিকিৎসা করার জন্য। হসপিটালটা এতটাই বড় ছিল যে সেখানে বিশাল বড় বড় জল স্টোর করবার জায়গা ছিল, সেখানে ক্ষেত ছিল চাষ করার জন্য, রোগীদের মনোরঞ্জনের জন্য সিনেমা হল ছিল, পোস্ট অফিস সহ আরও অনেক কিছু ছিল। তবে আশ্চর্যকর বিষয় হচ্ছে হসপিটালের পিছনে একটা কবরস্থানও তৈরি করা ছিল, কারণ এত কিছুর সুবিধা থাকলেও এই হসপিটালটা কোনো নরকের চেয়ে কিছু কম ছিল না। টিবি ব্যাকটেরিয়া যেহেতু মানুষের লাংসে গিয়ে লাংসটাকে নষ্ট করে দেয়, আর ওই সময় টিবির চিকিৎসা কিভাবে করা হবে ডক্টরদের তেমন জানা ছিল না, সেই জন্য ডক্টরেরা টিবি রোগে আক্রান্ত রোগীদের লাংসটাকেই কেটে বাদ দিয়ে দিত। তাছাড়া আরও একটা ব্যাপার হচ্ছে যে ওই সময় অ্যানেস্থেসিয়ারও তেমন একটা প্রচলন ছিল না, অর্থাৎ যখন কারো সার্জারি করা হতো তখন সেই বীভৎস যন্ত্রণাতেই মানুষ দেহত্যাগ করত। ডক্টরেরা এই রকম সরঞ্জামের ব্যবহার করত, যা দেখেই অর্ধেক মানুষ বেহুশ হয়ে যেত। এছাড়াও লাংসে অক্সিজেন পৌঁছতে ডক্টরেরা এই রকম ধরনের প্লাস্টিকের বেলুনের ব্যবহার করত। অনেক সময় কাজ ওইভাবে না হওয়ায় ডক্টরদেরকে সেই রোগীটার বক্ষ কঙ্কালটাকেই কেটে ফেলতে হতো। কিন্তু টিবির ব্যাকটেরিয়া যদি কারোর ব্রেনে উঠে যেত তখন সে তার মানসিক সন্তুলন হারিয়ে ফেলত, যেটা ট্রিটমেন্ট করার জন্য ডক্টররা সেই রোগীকে একটা চেয়ারের সাথে বেঁধে ইলেকট্রিক শক দিত। এইরকম ভয়ঙ্কর ট্রিটমেন্টের প্রভাবে প্রতি 100 জন রোগীর মধ্যে খুব বেশি 5 জনই বেঁচে থাকত। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়েছিল যে প্রত্যেক ঘন্টায় একজন করে মানুষ মারা যাচ্ছিল এবং 11,000-এরও বেশি টিবি আক্রান্ত রোগী এই ওয়েভারলি হিলস স্যানিটোরিয়ামে মারা গেছিল ওই সময়। আবার কিছু সূত্র এও বলে যে প্রায় 50,000 মানুষ ওই হসপিটালে মারা গেছিল। এই সময়টা এতটাই ভয়ানক হয়ে দাঁড়িয়েছিল যে অর্ধেক রোগী তো হসপিটালের মধ্যে অত লাশ দেখে আরও বেশি দুর্বল হয়ে পড়ত।
এত লাশ দাফন করার জন্য হসপিটালের নিচে বিশেষ একটি সুড়ঙ্গ তৈরি করা হয়, যেটাকে নামকরণ করা হয়েছিল মৃত্যুর সুড়ঙ্গ, যার মধ্যে একদিকে ছিল মানুষের হেঁটে বেড়ানোর জন্য সিঁড়ি আর অন্যদিকে মোটর লাগানো ট্রলির জন্য রাস্তা করা ছিল। হসপিটাল থেকে বিশেষ এক ধরনের ট্রলি তৈরি করা হয়েছিল, যেটা সব দিক থেকে বন্ধ থাকত। রাত হলে সেই ট্রলি করে মৃতদেহ নিয়ে যাওয়া হতো, যাতে বাকি রোগীরা সেই লাশটাকে দেখতে না পায়। যদিও কিছু লোক এটাও বলে যে আজও যদি কেউ ওই মৃত্যুর সুড়ঙ্গে যায়, তাহলে সে বিভিন্ন ধরনের বিষয় অনুভব করতে পারবে। কিছু লোক ভয়ঙ্কর শব্দ শুনতে পায়, কেউ কেউ চিৎকার করবার শব্দ শুনতে পায়, কেউ আবার কারোর সাথে কাউকে কথা বলতে শুনতে পায়। এমনকি কিছু লোক তো ওখানে ভূতও দেখতে পেয়েছে বলেই জানা গেছে। টিবির মারাত্মক পর্যায়ে ওই হসপিটালে লাখ লাখ রোগী ভর্তি হয়েছিল। লাখ লাখ রোগীদের মধ্যে তিমি নামের একটি ছেলের মা বাবাও ওই সময়ে হসপিটালটায় ভর্তি হয়েছিল। তিমির বয়স তখন 10 বছর। ওর প্যারেন্টসকে এই ওয়েভারলি হিলস স্যানিটোরিয়ামে ভর্তি করা হয় টিবির কারণে। হসপিটালে যেই সব বাচ্চাদের টিবি হয়েছিল এবং যে সকল বাচ্চাদের কেউ ভর্তি আছে, তাদের থাকার জন্য 5 তলায় একটা প্যাভিলিয়ন তৈরি করা হয়েছিল। হসপিটালের ছাদে বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক মতো করা ছিল। তিমি হসপিটালের নার্সদের সাথে বল নিয়েই খেলতে বেশি পছন্দ করত, কিন্তু দুর্ভাগ্যবশত তিমি একদিন বল খেলতে খেলতে 5 তলা থেকে নিচে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে ও মারা যায়। কিছু তথ্য থেকে জানা গেছে যে ওখানে যারা কাজ করে তারা মাঝে মধ্যেই বুঝতে পারে যে কেউ একজন 5 তলায় বল নিয়ে খেলা করছে। তাদের মতে 5 তলায় যদি কোনো বল রাখা হয়, তাহলে সেই বলটা নাকি নিজে থেকেই নড়াচড়া করতে শুরু করে দেয়। এছাড়াও 5 তলায় যেহেতু মানসিক রোগীদের থাকার ঘর ছিল, সেজন্য মাঝে মধ্যেই সেখান থেকে ভুলভাল কথাবার্তা শোনা যায়, এমনটাও লোকে বলেছে। আজ অবধি বহু মানুষ, বহু ইউটিউবার ওই ওয়েভারলি হিলস স্যানিটোরিয়ামে ভূত দেখার জন্য গেছে এবং প্রত্যেকেরই বিভিন্ন ধরনের অনুভূতি হয়েছে। প্রত্যেকেই আলাদা আলাদা কিছু বুঝতে পেরেছে, যা তোমরা এই ভিডিওগুলো দেখলে জানতে পারবে। তবে এগুলো কতটা সত্যি আর কতটা মিথ্যে, এটা জানতে হলে তোমায় নিজেকে ওই হসপিটালে গিয়ে একটা রাত থেকে বুঝতে হবে। কিন্তু এইসবের পরেও এই কথাটা মারাত্মকভাবে সত্যি যে ওই ওয়েভারলি হিলস স্যানিটোরিয়ামের ইতিহাস অনেক দুঃখ কষ্টের সাথে জড়িয়ে রয়েছে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। একটা করে লাইক আর শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।